আমার এই হাঁসগুলো মোটামুটি 1 মাস থেকে ডিম পারছে না। পুরোনো হাঁসগুলো কি যেন ডিম পারছে না বুঝতে পারছি না। নতুন হাঁসগুলোর তো বয়স হয়নি সেটা মানা যায়, কিন্তু পুরোনো হাঁস কি যেন ডিম পারছে না বুঝতে পারছি না। এরপর তো আমি চলে গেলাম ফার্মে গিয়ে যতগুলো ডিম আছে ডিমগুলো নিয়ে এসে প্যাকিং করলাম। এখন এগুলোকে নিয়ে সোজা চলে গেলাম মার কোয়ার্টারে। ডিমগুলো মাকে দিলাম। মার তো পায়ে ফ্র্যাকচার হয়েছে, বাবার আজকে ডায়ালিসিস আছে, তো ওই জন্য মার কাছ থেকে টাকা নিয়ে সোজা চলে গেলাম মেডিসিন শপে। ওখান থেকে হিমোগ্লোবিনের ইঞ্জেকশন নিয়ে সোজা চলে গেলাম এখন নার্সিংহোমে। ওখানে গিয়ে বাবাকে ইঞ্জেকশনটা দিয়ে চলে এলাম রুমে। এর মধ্যে মা রান্না কমপ্লিট করে ফেলেছে, তো আমিও দুপুরের খাওয়াটা খেয়ে এখন চলে এলাম বাড়ি। এরপর পিক ফার্মে গিয়ে দেখি আরো একটা পিকের ডাক এসছে। কয়েকদিন আগে যে পিকটাকে ক্রসিং করা হয়েছিল ওই পিকটা আবার দেখি হিটে এসছে। এই দেখো চিৎকার চেঁচামেচি করছে আমাকেই কামড়াতে এসে। তো একে নিয়ে গিয়ে আবার পাঠার সাথে রাখতে হবে, তো ওই জন্য আরেকটা রুমে পাঠার সাথে আলাদা করে রেখে দিলাম। এরপর বাকি পিকগুলোকে স্নান করে এদের স্নান করে দিলাম। আজকে এদের কিছু ঘাস খেতে দিলাম। দেখো ছুটকুগুলো কি ভয়ে ভয়ে খাচ্ছে। এরপর আমি ফটাফট স্নান করে চলে গেলাম কবিতরের ফার্মে। যে কবিতরের বাচ্চাটা বেঁচে আছে ওকে অ্যাটাক করা হয়েছিল, ও এখন রিভাইভ করে ফেলেছে। আর এই দেখো কতটা হেলদি হয়ে গেছে। তো যাই হোক এখন এই কবিতরগুলোকে খেতে দিয়ে দিলাম। এর মধ্যে থেকে হাঁসগুলো চলেছে, তো এখন হাঁসগুলোকে খেতে দিলাম। তোমরা বাড়িতে যারা হাঁস পোষো তোমরা কমেন্ট করে বলো তোমরা ডিম পাড়ানোর জন্য কি কি করো বাড়িতে। এরপর এদের ঘরে ঢুকিয়ে দিলাম। তো দেখা হচ্ছে কাল, টাটা।